দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইগাজী এলাকায়। আপনারা জানেন যে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম সবুজ ফসলে কিন্তু একদম মাঠটা ভরে গেছে। এটি মূলত একদম বারোমাসিয়া। এই যে দেখতে পাচ্ছেন যে বারোমাসিয়া নদী কিন্তু পার হচ্ছে ডিঙি নৌকায়। এখানে এই নদী পার হয়ে কিন্তু ওখানে প্রায় 3 থেকে 350 পরিবার কিন্তু সেখানে বসবাস করে। এছাড়াও কিন্তু এই পারে প্রায় শত শত কৃষক সেখানে তার জমিতে আবাদ কৃষি করার জন্য কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু এই ডিঙি নৌকা করেই যাচ্ছে। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে ধরলা এবং বারোমাসিয়া, নীলকমল, ফুলবাড়ী উপজেলায় কিন্তু মূলত 3টি নদী। সবচেয়ে বড় নদী হলো ধরলা, আর এই ধরলা এবং তারপরে হলো বারোমাসিয়া, 2টি নদীর কিন্তু এখন অস্তিত্ব সংকটে কিন্তু সংকট বিরাজ করছে। কারণ এই মুহূর্তে ধরলা একদম পানি শূন্যতা নেই, বারোমাসিয়াও কিন্তু পানি নেই। 2 নদীর তীরবর্তী এলাকায় কৃষকরা কিন্তু অত্যন্ত সুন্দর ফসল, যদি আমি একটু দেখাই যে কিছু বড় ক্ষেত কিন্তু এখন পাক ধরেছে, হয়তো বা অনেকেই কর্তন করছে। এবং বাকি যেগুলো আমি দেখাচ্ছি যে আমার কিন্তু পিছনে যে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মূলত ধরলা, ফুলবাড়ি ধরলা সেতু, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এই নদীটি, এই বারোমাসি নদীটি এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী চর গোরখমণ্ডল হয়ে কিন্তু মূলত গোরখমণ্ডল থেকে কিন্তু মূলত এই বারোমাসি নদীটি ঠিক এই ফুলবাড়ি ধরলা সেতুতে এসে কিন্তু মিলিত হয়। আর পাশাপাশি যে ধরলা নদীটি আপনারা দেখতেছেন বা ব্রিজটি দেখতেছেন, এই নদীরও কিন্তু উৎপত্তি একেবারে চর গোরখমণ্ডল, লালমনিরহাট সংলগ্ন এবং মোগলহাট সংলগ্ন চর গোরখমণ্ডল হয়ে কিন্তু মূলত এই ধরলা নদীটি এখানে এসে মিলিত হয়। এবং এখান থেকে কুড়িগ্রাম জেলার যে প্রায় 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র নদে কিন্তু এই ধরলা নদীটি মিলিত হয়। আর এই ধরলা নদী এবং যে বারোমাসিয়া এবং ব্রহ্মপুত্র সব মিলে কিন্তু এই কুড়িগ্রাম জেলার প্রায় 16টা নদ নদী। আর এই 16টা নদ নদীর মধ্যে প্রায় 400-450 চর, এবং সেখানে আপনারা জানেন নারায়ণপুর এবং নাগেশ্বরী বিভিন্ন এলাকায় কিন্তু চরে কিন্তু একদম চরাঞ্চলের যে মানুষের দুর্ভোগ, এবং পাশাপাশি যে চরাঞ্চলের মানুষ যে এখন সবুজ ফসল ফলাচ্ছে সেটার কিন্তু বাস্তব চিত্র কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু মূলত এই যে চরের বাসিন্দারা কিন্তু প্রতিনিয়ত ছোট ছোট ডিঙি নৌকা রাতে অন্ধকারে এই যে তারা যে এই বারোমাসিয়া এবং ধরলার তীরবর্তী এলাকার যে মানুষগুলো, যে 300-350 পরিবার কিন্তু মানুষ সেখানে বসবাস করে, তাদের রাত্রিবেলার যে কষ্ট, তারা রাত্রিবেলার যে এই যে অসুস্থ হলে যে তাদের ভোগান্তি, তারপরেও কিন্তু আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু মূলত এই তীরবর্তী মানুষগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সুন্দর আছে। কিন্তু যখন বন্যায়, যখন চারিদিকে যখন অথই পানি এবং নদীর যখন উত্তাল ঢেউ বিরাজ করবে, তখন কিন্তু তারা একটু দুশ্চিন্তায় থাকে, এবং সেটিও মূলত বেশি দিন স্থায়ী হয় না, মূলত 10 থেকে 15 দিন তাদের এই দুর্ভোগটা কিন্তু পেতে হয়। আর সব মিলে বর্তমান যে আমি একটু যদি দেখাই যে আসলে এখানে যে সোনালী ফসল ভরপুর, এখন চাষিরা কিন্তু অত্যন্ত, শুধু ধান নয়, এখানে দেখেন চারিদিকে শুধু ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, পাট, মানে সব ধরনের ফসল ফলে কিন্তু এখানকার চাষিরা কিন্তু লাভবান হচ্ছে। এবং প্রতিনিয়ত আমি যদি একটু দেখাই যে প্রতিনিয়ত এই চাষিরা কিন্তু এখানে কঠোর পরিশ্রম করে তারা কিন্তু জীবন জীবিকা নির্বাহ করছে পরিবার পরিজন নিয়ে, সব মিলেই তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে বসবাস করলো। দুর্ভোগ কিন্তু তাদের নিত্যসঙ্গী, তারা কিন্তু দুর্ভোগ এবং দুর্দশা কিন্তু তারা কিন্তু মূলত সেটি মাথায় নেয় না। তাদের প্রতিনিয়ত জীবন হলো তাদের সংগ্রামী জীবন। চরের মানুষ মূলত সংগ্রাম করে বাঁচতে চায়, চরের মানুষ মূলত সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করতে চায়, এবং সেটি তারা কিন্তু বছরের পর বছর সেটি কিন্তু করে আসছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু চরাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ যতই হোক, তারপরে কিন্তু অর্থনৈতিক ডেভেলপ কিন্তু হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু যখন আমরা দেখি যে অন্যান্য ফসলের চেয়ে কিন্তু চরাঞ্চলের ফসলগুলো কিন্তু বেশি ফলন হয়, সেটিও কিন্তু তারা জানিয়েছে। তো দর্শক, আসলে এই ফুলবাড়ী উপজেলায়
বুড়ো মৌসুমে যেটি আবাদ হয়েছে প্রায় 10,205 হেক্টর জমিতে। আর এই ধরলা 12 মাসিয়ার যে চরাঞ্চলে বা আমার পিছনে যেগুলো ফসল আছে সেগুলো মূলত 12 হেক্টর জমিতে বুড়ো চাষ করেছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন। সব মিলে আবহাওয়া পরিস্থিতি এবং অনুকূল থাকলেই এই যে ফসলগুলো তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘরে তুলতে পারবে। আর যদি কোনো ধরনের আবহাওয়া বৈরিতা এবং ঝড় বৃষ্টি হয় তাহলে হয়তো বা তাদের দুর্ভোগ অথবা এক কোমর বা হাঁটু পানিতে নেমে কিন্তু এই ফসলগুলো ঘরে তুলতে পারবে। তো দর্শক, এই ছিল এই ধরলা 12 মাসিয়া সংলগ্ন চরাঞ্চল থেকে সর্বশেষ খবর।